আরে দিলীপ দার না জিজ্ঞেস করে আপনি তৃণমূলের কথা জিজ্ঞেস করেন। আরে আপনাকে আবার বলছি, দিলীপ দার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমার একটা তখন বিশেষ কাজ ছিল, আমার অনেকগুলো কালকে অনেকে সার্টিফিকেট নিতে এসেছিলো, এই করেছিল, সেই জন্য লেট হয়েছে। না, একেবারে মঞ্চ থেকে আপনি বলে দিলেন, ঘোষণা করলেন যে সম্ভাবনার কথা বারে বারে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছিল, সেই সম্ভাবনা আমি আবার বলছি কোনোদিন এটা হবে না। তৃণমূল কংগ্রেসের কোনো সময় তৃণমূল কংগ্রেসের দুটো একটা তাদের নীতির প্রসেসটা ভালো বলার জন্য দল পরিবর্তন করতে হবে, বা কোনো জায়গায় গোটাটাই ওরা চুরি করলে চোর বলবো না, এটা কোনোদিন আমি বলিনি। তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান জয়েন কোনোদিনও করবেন, এটা একদম অযৌক্তিক এবং কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। 21 জুলাইয়ের সমাবেশকে চোরদের সমাবেশ বলে। একদম তাই, এটা চোরদের সমাবেশ। মঞ্চে যতগুলো আছে ম্যাক্সিমাম চোর বসে আছে, তাই চোরদের সমাবেশ বলবো না, তা কী সমাবেশ বলবো? আজকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বললেন, দুর্নীতির কাছে মাথা নত নয়, কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। আরে তিনি তো প্রথমেই যদি বলি তার বাড়িতেই যে দুর্নীতি হয়েছে, সে দুর্নীতিটা তিনি মেটাবেন। নিজেদের বাড়িতে যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটাকে ঠিক করুক। কাকা কোথায় গেল? কাকার সাথে ভাইপোর যে সম্পর্ক সেটা ক্লিয়ার করুক। লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থা আছে, সেই সংস্থায় যে এতগুলো সম্পত্তি ক্রোক হয়েছে সেটার বিরুদ্ধে উনি বলুন, তাহলে তো বুঝবো। বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের যদি কেউ দরজায় নক করে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের আশ্রয় দেব। আমি আবার বলছি গোটা ভারতবর্ষের বিপদ হচ্ছে বাংলাদেশি মুসলিম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর সমস্ত সনাতনীদের বিপদ করবেন, গোটা ভারতবাসীর বিপদ করবেন। 17 কোটি যে মুসলিম বাংলাদেশে আছে তার মধ্যে 3 থেকে 4 কোটি মুসলিম এই দেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে, যা দেশের মধ্যে ভয়ঙ্কর একটা দিক। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, मैं प्रधानमंत्री जी से विनती कर रहा हूँ, वेस्ट बंगाल बॉर्डर से 3 से 4 करोड़ रोहिंग्या आने वाला है, इसको रुकिए। इसको नहीं रुकेंगे तो पूरा देश खतरा में हो जाएंगे। पूरा बंगाल खतरा में चला गया, अभी पूरा देश खतरा में जाएंगे। আমি মোটেই মানতে পারবো না, তার জন্য রক্ত হলে রক্ত দিতে রাজি আছি, কিন্তু একজন বাঙালি হিন্দু হিসাবে বা একজন ভারতীয় হিসাবে এটা কোনোদিন মেনে নিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, একজন নিজেরা সুইসাইড করতে পারবো না, শহীদ হতে রাজি আছি ভারতবর্ষের জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন। এটা একটা কথা বলি, কীর্তি আজাদ ভালো নাটুকে, সেই নাটককে কীর্তি আজাদকে জিজ্ঞেস করুন, এবং যদি চিকিৎসা না পেয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এমসে ভর্তি করে দেবো।